আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নয়নতারা চৌধুরী দৈপায়ন দত্তকে খুন করেছে, তাই তার জামিনের আবেদন নামঞ্জুর করা হলো। কারণবাবু, আপনি আমাকে একটা জিনিস একটু বলুন যে দৈপায়ন দত্ত এবং নয়নতারা চৌধুরী এদের মধ্যে পরিচয় কি আপনার অফিসে মানে জয়েন করবার পরে হয়েছে, নাকি ওদের ভেতরে ওরা পূর্ব পরিচিত? এ ব্যাপারে আপনার কি জানা আছে একটু বলুন তো। তারা এবং দৈপায়ন দুজনে পূর্ব পরিচিত ছিল, ওরা একসঙ্গে কাজ করত, যদিও এটা কয়েক বছর আগের ঘটনা। তারপর ওদের নিজেদের প্রফেশন নিয়ে নিজেদের মধ্যে একটা বিশাল ঝামেলা হয়। ঝামেলা হয়? কি ঝামেলা হয়েছিল বলুন, মনে আছে আপনার? তারা সেই সময় একটা এক্সক্লুসিভ ক্রাইম রিপোর্টিং করেছিল বিখ্যাত ড্রাগ ডিলার সিলভার ডিসুজার উপর। আর এই সিলভার ডিসুজার ওপর 100টা মার্ডার চার্জ ছিল। তবে হ্যাঁ, তারা কিন্তু এই পুরো কাজটা নিজের কৃতিত্বেই করেছিল, কারোর হেল্প ছাড়া। আর এই সিলভার ডিসুজাকে সবাই চিনত সিডি হিসেবে। তারা এই সমস্ত ঘটনাটা সিনিয়র দৈপায়ন দত্তকে বিশ্বাস করে বলে দিয়েছিল। দৈপায়ন এই খবরটা পেজ ওয়ানে নিজের নামে ছাপিয়ে দেয় এবং এটা নিয়ে দুজনের মধ্যে বিশাল ঝামেলা হয়। তারা দৈপায়নের সঙ্গে আর কাজ করতে চায় না। তারপর তারা আমার পেপারে পেজ 3 কভার করতো ফ্রিল্যান্সার হিসাবে, কিন্তু ও বারবারই ক্রাইম বিটে ফিরতে চাইছিল। সেই সময় দৈপায়নেরও একজন জুনিয়র রিপোর্টার দরকার ছিল। তো আমি তারাকে বললাম যে তুমি যদি চাও তো জয়েন করতে পারো। তারা সেটা অ্যাকসেপ্ট করে নেয় এবং দৈপায়নেরও তার সঙ্গে আবার নতুন করে কাজ করতে কোনো অসুবিধা ছিল না। ব্যাস, ওদের সম্পর্কে আমি এইটুকুই জানি। আচ্ছা, উনি যেটা বললেন সেটা কি ঠিক বললেন? হ্যাঁ, উনি ঠিকই বললেন, কিন্তু পুরনো ঘটনা আমি কিছু মনে রাখিনি। বিশ্বাস করুন, আমরা দুজনে নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলে সেটা মিটিয়ে নিয়েছিলাম। দৈপায়নদার সাথে আমি কাজটা করতে চেয়েছিলাম, আমি পুরনো কিছু মনে রাখিনি। কেন মনে রাখেননি? কেন মনে রাখেননি? আপনি জানতেন যে আপনার সাথে ওনার একটা ঝামেলা ছিল, তারপর আপনার একবারও এটা মনে হলো না যে আপনার কোনো এক্সক্লুসিভ নিউজ উনি নিজের নামে ছেপে দিতে পারেন? পারেন কি পারেন? আমরা তো সেটা নিয়ে Let me finish first. অবশ্য তখন আর তো কোনো ব্যাপার নেই, কারণ আপনি অলরেডি প্ল্যানটা করে ফেলেছিলেন যে কেমন করে ওনাকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন। হ্যাঁ, ইওর অনার, এটাই হচ্ছে নয়নতারা চৌধুরীর ফুল প্রুফ প্ল্যান। মিল লর্ড, বেলের তো কোনো প্রশ্নই ওঠে না। বরং আমি চাই যে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়া হোক নয়নতারা চৌধুরী। অবজেকশন মাই লর্ড। কেন কঠিনতম শাস্তি দেওয়া হবে? জাস্ট এক্সপ্লেইন দ্য লজিক এন্ড হোয়াট কাইন্ড অফ অ্যান আপিল ইজ দিস মিস্টার বাগচি? মানে একটা সামান্য খারাপ লাগা সেটাকে একটা ডেঞ্জারাস রিভেঞ্জে পরিণত করা যায়? অন দ্য বেসিস অফ হোয়াট স্যার? আই জাস্ট ওয়ান্ট টু নো স্যার, আউট অফ কিউরিওসিটি স্যার। আপনি কি এই কেসের সঙ্গে যুক্ত? না স্যার। তাহলে আদালতে এভাবে কথা বলার অনুমতি আপনাকে দেওয়া যাবে না। তাছাড়া আপনি তো কোনো উইটনেসও নন। প্লিজ বসুন। মিস্টার ধ্রুব মিত্তির, আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি জানি, আমি আপনার দিকে তাকিয়েই অপেক্ষায় আছি। পাবলিক প্রসিকিউটর এবং পুলিশের বয়ান অনুযায়ী নয়নতারা চৌধুরী দৈপায়ন দত্তকে খুন করেছে, তাই তার জামিনের আবেদন নামঞ্জুর করা হলো। তাকে পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হলো।